দুধের সাথে ডিম দিয়ে যে এত মজার একটা খাবার হয়, এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই ডিমের লাচ্ছিটা তৈরি করা যায়। এটা খুবই পুষ্টিকর একটা খাবার। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন ডিমগুলো বেশ খানিকটা সময় নিয়ে ফেটিয়ে নেব। চিনিগুলো যেন গলে যায়, এজন্য বেশি সময় ধরে একটু ফেটিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। আর এগুলো দেওয়ার জন্য লাচ্ছির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর চিনিটা এখানে কম বেশি করে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। সামান্য পরিমাণ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরও বাড়বে। এখন দুধটা বেশ খানিকক্ষণ জ্বালিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটা একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দুধে সর পড়ে যাবে, আর দুধে সর পড়লে দুধ পাতলা হয়ে যায়, এই জন্য দুধে সর পড়তে দেওয়া যাবে না। আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এই লাচ্ছি তৈরির ক্ষেত্রে কিন্তু দুধটা অবশ্যই ঘন করে নিতে হয়, দুধ পাতলা থাকলে লাচ্ছি খেতে ভালো লাগবে না। অনেক বাচ্চারাই আছে ডিম দুধ খেতে চায় না, তাদেরকে এইভাবে ডিম দুধের মিশ্রণে লাচ্ছি বানিয়ে দিতে পারেন, তাহলে অনায়াসেই কিন্তু খেয়ে নেবে। তেজপাতা, দারচিনি, এলাচগুলো আমি এখন এখান থেকে উঠিয়ে রাখছি। এখন ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দেব। ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। একবারে সব ডিম দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, আর সাথে সাথে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিচ্ছি। ডিম দেওয়ার শুরুতে চুলার আঁচটা লোতে রাখতে হবে, নাহলে ডিম দেওয়ার সাথে সাথে ডিমটা জমাট বেঁধে যাবে, দুধের সাথে ভালোভাবে মিশবে না। এই জন্য চুলার আঁচটা তখন লোতে রাখতে হবে। ডিম দিয়ে দেওয়ার পরও হ্যান্ড উইক্স দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে, ডিম আর দুধ যেন ভালোভাবে মিশে যায়। ডিম আর দুধটা ভালোভাবে মিশে গেলে চুলার আঁচটা আবার মিডিয়ামে করে দিতে হবে, নাহলে ডিমগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এ পর্যায়ে দুধ আর ডিমটা কিন্তু নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এখন কিন্তু লাচ্ছিটা অনেকটাই ঘন লাগছে, নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারেন, তবে আমি চাচ্ছি আরেকটু ঘন করে নিতে, এজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরেকটু জ্বালিয়ে নিচ্ছি আমি। এখন কিন্তু লাচ্ছিটা একদম পারফেক্ট হয়েছে, খুব পাতলাও নেই আবার খুব ঘনও হয়ে যায়নি। লাচ্ছিটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। লাচ্ছিটা পরিবেশনের জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। লাচ্ছির উপরে আপনারা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন যে কোনো কিছু দিয়ে। আমি উপরে অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি টুকরো করা কাঠবাদাম, তবে আপনারা ইচ্ছা মতো ফল বা অন্যান্য কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।